আসসালামু আলাইকুম। আমি নীলা তাকিয়া স্বাদ বিলাস থেকে আপনাদের স্বাগতম। আমি এখন গরুর ভুড়ি রান্না করব। তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। আমি পেঁয়াজের মধ্যে লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে এখন দিয়ে নেব। আমি এখন এখানে এটার মধ্যে রসুন, পেস্ট, আদা পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার একটু ভেজে নেব কাঁচা ভাতটা দেওয়ার জন্য। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি এবং মশলার ফাঁকি দিয়ে দেবো। নেড়ে এখানে আমি এখনো পানি দিয়ে দেবো। এখন এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে যাচ্ছে, তেলগুলো উপরে ভেসে আসছে, তারপরেও আমরা একটু ভালো করে ভেজে নেব। হয়ে গেল আমার মশলা কষানো। এখন আমি ভুড়িগুলো দিয়ে দেব। ভুড়িগুলো দিয়ে দিয়েছি। ভুড়িগুলো দিয়ে এখন আমি এগুলোকে একটু কষিয়ে নেব। এটাকে ভুড়িগুলোকে একটু পরে পরে শুধু নেড়ে দিব। তাতে থাকলে নিতে লাগবে না, ভাজা ভাজা হবে। ভাজতেই থাকবো, একটু পরে পরে ভাজবো, আমি লাগতে হবে। আমাদের পিস দিয়ে লেগে যাচ্ছিল, লাগেনি ভালো করে, একটু লাল না দিলেই লেগে যেত। শুধু লাগবো আর শুধু ভাজবো। ভাজতেই থাকবো, শুধু ভাজতে ভাজতে এটাকে কালো কালো করে ফেলবো। কালো কালো না, লালচে লালচে হয়ে যাবে। তাই হয়ে গেছে। দেখেন কালারটা আমার কেমন হয়েছে। তাই ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে একটু জিরার ফাঁকি। এখানে এটাকে আবার ভালো করে নেড়ে দিব। আর একটু ভাজবো।
তো হয়ে গেছিলো আমার বুড়ি রান্না করা। অবশ্যই বুড়িকে কেউ বট বলে, বট রান্না করা। আমার বটের কালারটা কেমন হয়েছে, লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।